আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোল্লা পিতলপটির মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল। তো বাংলাদেশের যারা রঙের রেস করেন সবাই আমাকে চিনেন। তো আমাদের ইউনিয়নের মধ্যে শর্ট রেস হয়। এটা হলো গিরিবাজের যে রেসটা, এটার নিয়ম একটু ধারণা আমার একটু কম। যাই হোক, আমার ছোটো ভাইয়েরা নতুন ফেসিয়ার, তো নতুন অবস্থায় যে ওদের যে প্রতিভাটা আমার খুব ভালো লাগলো। আমি অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি হয়েছি যে ওরা যে এই যে অল্প সময়ের মধ্যে যে ওরা যে পারফরমেন্স নিতে চাচ্ছে, তো আসলে এটা প্রশংসনীয়, এটা খুবই প্রশংসনীয়, এটা খুব ভালো উদ্যোগ। দেখেন, আসলে কবুতর যদি পাইলে যদি আমি যদি এটার মধ্যে ভালো পারফরমেন্স বা এটার গুণাগুণ না জানতে পারি, নইলে কিন্তু কবুতর পাইলে তো কোনো লাভ নেই। রেসার আমি লাইনের কবুতর নিলাম, টপ, বেলজিয়াম, নেদারল্যান্ড, যে দেশের কোন ডাইরেক্ট কবুতরের ভেবে নিলাম, অথচ আমি রেস করতে পারলাম না, নইলে আমার ভালো কবুতর পাইলে লাভ নেই। তো সেম একই জিনিস, গিরিবাজ কবুতর শুধু পারলাম যদি ওর পারফরমেন্স না দেখতে পারি, নাহলে গিরিবাজ পাইলেও লাভ নেই। আর পাল্লা ছাড়া কিন্তু কবুতর পাইলে কোনো মজা নাই। কবুতরের ইন্টারেস্ট মজাই হলো পাল্লা। তো ছোটো ভাইয়েরা পাল্লার একটা নিয়ত করছে যে তারা এর মধ্যে, আমার ভাইয়েরা আছে, এখানে আছে, যে মারুফ আছে, অনেকে আছে। আর যারা যে দুইজন এটা পার্সোনালি একটা টর্চ মনে করে, তারা বাজি বাজি তো না, এটা আর কি দুইজনের আর কি, এটা টর্চ বলে আর কি। যাই হোক, তোমাদের বাসায় যে গিরিবাজের কথায় আর কি বাজি কয়, আমরা যে লং পাল্লার মধ্যে টস করি। যাই হোক, বাজি জিনিসটাও আসলে অন্য হিসাবে, মানে অন্য মাইন্ডের জায়গা। হ্যাঁ, বাজি না, এটা দুজনের মধ্যে একটা আর কি একটা রেস হবে আর কি, দুইজনের মধ্যে একটা রেস হবে। তো এখানে কার পারফরমেন্স ভালো এটা আর কি দেখা যাবে। তো এটা হলো চ্যালেঞ্জিং, এটা হলো চ্যালেঞ্জিং রেস। তো চ্যালেঞ্জিং রেস করবে আমাদের বলিয়ারপুরের সুনামধন্য ফেন্সিয়ার মোহাম্মদ ফয়সাল। এটা ও বয়সে কম, কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখেছে আমাদের মন্দিরের মধ্যে। তো অনেক ভালো লাগছে, আমি কখনো কল্পনা করতে পারিনি যে ফয়সাল রেজাল্ট নিয়ে আসবে। তো ভালো রেজাল্ট করছে। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, বাইকনার জন্য, আমার বাইকনা লাগে। তো এই ফয়সাল ভালো ফেন্সিয়ার, টপ 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 ফেন্সিয়ার ফয়সাল অনেক বড় বড় পালোয়া লগে চ্যালেঞ্জিংয়ে জিতেছে। যেরকম আমাদের বলিয়ারপুরের মধ্যে আমি জানি যে বনগেনের মধ্যে আমি যারা সবচেয়ে আমার ভালো লাগে, আমার একটা প্রিয় ফেন্সিয়ার, সে সবুজকে আমি খুব ভালোবাসি। ও আমার খুব অনেক শ্রদ্ধার সাথে সবসময় দেখে। তো সবুজ অনেক ভালো একটা ফেন্সিয়ার মানুষ। অনেক কবুতর, আসলে কি কবুতর রেস করতে পারবো, পারফরমেন্স ভালো দেখাবো, ওই সময় সবচেয়ে মেইন জিনিস হলো তোমার পেয়ারিং করা। যে কবুতর পেয়ারিং করতে পারবো, পরে কি পিছিয়ে ফেলাতে পারবো না। কথা একটা মনে রাখো তোমরা, পেয়ারিংটার সবচেয়ে মেইন, বিডার গোল সবচেয়ে মেইন হলো পেয়ারিং। কোন লাইনের সাথে কোন লাইন দিলে বাচ্চাটা খেলবো বেশি, স্পিড বেশি। যেরকম এই রেসারের মধ্যে সবচেয়ে স্পিড হলে স্টিকার ডঙ্কার, স্টিফেন লিম্বার্ট, তারপরে হ্যারি উইলি, এগুলো হলো লঙের কবুতর। লগে জোড়া দিলে অনেকে মুভিজ আছে যে লগে জোড়া দেয়। আমারই কাস্টমার আছে, কয় ভাই লঙের রেসের কবুতর দিন। আমি লঙের রেসে আপনি কি করবেন, সব তো লঙে নিতেছেন, তো লঙের জোড়া দিব, বাচ্চা উড়া ধরে রেজাল্ট লইব। আমি কই আপনার বাচ্চার প্রতিবন্ধী, লগে যদি কবুতর জোড়া দেয়, মারবের রকম কবুতর মোটা হয়ে যাবো। মারব দৌড়ে করবো, মারবের লগে এই যে ফয়সালের লগে যদি দৌড়াই, তাহলে মারবের থেকে ফয়সাল না হইলেও 5 মিনিট আগে 100 কিলো যে যদি কয় গজ কই এনতে যদি কোনটা যাইতে কই, তাহলে দেখা যায় যে ফয়সালের থেকে মারব 10 মিনিট পরে যাইব। তাহলে এইটাই লং, এর মধ্যে লং জোড়া দিতে নাই, লং মিডল শর্ট, লং এর সাথে শর্টের জোড়া দিতে হবে। এই গিরিবাজ একই সিস্টেম, লং মিডল মিলে পেয়ারিং করতে হইব। তো যাই হোক, কথায় বললাম তোমার ইয়ে লাগে।
তো মূল বিষয়টা এখানে আমার ভাই মারুফ আছে, ওরকম মোহাম্মদ, আমার খুব মোহাম্মদের ভাই, আমার খুব কাছের ভাই, কিন্তু আমার দূরে বর্তমানে আছে। এক সময় আমার বাড়ির মানুষ দূরে গেছে, আমার বাড়িতে ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা দুই ভাই মিলে দিলে এক সময় আমরা দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, মানে মেন কথাটা বলি আর কি। মেন কথাটা হলো দুজন রেস করবে, এনায়েত আর হলো ফয়সাল। তো তাদের রেস হবে ইনশাল্লাহ আগামীকাল সকালে এখানে রেস হবে। আর পাল্লা হবে সাইড মাওয়া ঢাকা রোড মিরসরাই, সরি মানিকগঞ্জ, ঢাকা, মাওয়া, টাঙ্গাইল, চারটা রোড টসের মাধ্যমে হবে। তো এখানে দেরি না করে এখন আমরা টস করবো। আচ্ছা, তার আগে যারা কবুতর ছাড়বে তাদের একটু তাদের কিছু মানে তাদের কিছু বলা থাকলে বলবে। ফয়সাল, কিছু বলো ভাই, তোমার যদি কোনো দোয়া চাওয়া থাকে বা কিছু বলা থাকে দর্শকের উদ্দেশ্যে বা আমাদের এলাকার যে ফেন্সিয়ার তাদের উদ্দেশ্যে কিছু বলা থাকে তুমি বলো। আমার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহর রহমতে কালকে আমার কবুতর গোল হয় ইনশাআল্লাহ। তো সবাই ফয়সালের জন্য দোয়া রাখবেন, ফয়সাল যেন ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং তার কবুতরগুলো যেন প্রত্যেকটাই তার ঘরে ফিরে আসে। তার বক্তব্য হলো এটাই। তো এখন আমরা এনায়েতের মুখে কিছু শুনবো যে তার অনুভূতিটা কি। সবাই আমার জন্য দোয়া করবেন যিনি ভালো কিছু করতে পারি এবং বাসায় যেন কবুতরটা আসে, সেজন্য সবার কাছে দোয়া চাচ্ছি। ধন্যবাদ। খুব ভালো কিছু করতে পারবো। তো এনায়েত তো সবার কাছে দোয়া চেয়েছে, তো ওদের জন্য সবাই দোয়া করবেন ভাই। ওরা নতুন ফিল্টার, ওদের কবুতর যদি ঘরে না আসে অবশ্যই একটু মনটা একটু খারাপ হবে। তো সেই জন্য আমরা সবাই মনে থেকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওদের কবুতর দুইটাকে ঘর চিনার তাওফিক দান করে। আচ্ছা, এখন কবুতর দুইটা করে, কবুতরের সংখ্যা কয়টা? দুইটা। তো 2 পিস করে আর টোটাল। এটা হচ্ছে কোনো বাজি না, এটা হচ্ছে আমরা মিলে একটা মানে খাবারের একটা অনুষ্ঠান করব। তো যার কবুতর আসবে তাকে আমরা মামা করে দেব, এতটুকুই। তো যাই হোক, একটা চ্যালেঞ্জিং রেস দুজনের মধ্যে। তো এর উদ্যোক্তা হলো আমাদের একেবারে আমার সুনামধন্য ফেন্সিয়ার, টপ ফেন্সিয়ার মোহাম্মদ জুবাইর হোসেন, আমার ভাই, মামতো ভাই। তো আমাকে অনেক সাপোর্ট করেছে আমার সফলতার বা আমার এই যে আমার যে বিজনেসের পিছনে আমার ছোট ভাইয়ের অনেক শ্রম আছে। তো আমি দোয়া করি জুবাইয়ের জন্য যেন ভালো, আর জুবাইরের মধ্যে একটা প্রতিভা খুব ভালো, ওই পেয়ারিংটা সুন্দর করতে পারে। তো আমি এটা খেয়াল করছি। তো এইটাই আসলে মেন। আমরা যদি পেয়ারিং ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চা ওই ভালো আসবে না, বাচ্চা কিন্তু খেলবে না, বাচ্চা রাস্তায় পড়ে দেবে। তো সেই জন্য পেয়ারিংটা হলো মেন, কোনটার সাথে কোন লাইন দিতে হবে এটাকে জানতে হবে। তো এটা যাই না সবাই এইভাবে পেয়ারিং করবা যেন আমাদের এই বন্ধ কবুতর যেন রেকর্ড করে ঢাকার মধ্যে, যে না অমুক জায়গার কবুতর এইটা এরকম খেলছে, 100 কিলো খেলে এত রেস নিয়েছে, এত সময়ের মধ্যে আসছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে ছোট 2 ভাই নিয়োগ করেছে তার জন্য সুন্দরভাবে ভালো পারফরমেন্স করতে পারে, এটাই আমার দোয়া রইলো। আর তুমি কিছু বলবা সিয়াম? না, আমার কিছু বলার নেই। আর কিছু বলবা? তো যাই হোক, আর কার কোনো বক্তব্য নেই। তো এখানেই শেষ করছি বক্তব্য। তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন। এখন টসের সরি আরেকটা কাজ বাকি আছে। তো সময়ের যে ইটা যেখান থেকে টসটা হবে এই লটারির মাধ্যমে আসলে ওঠানো হবে, যে প্রত্যেকে চারটা দিক আছে, এই যে 4 দিকের মধ্যে 4টাই আছে। এখানে লটারির মাধ্যমে দিকটা নির্ধারণ করা হবে। আর দিকে তাকাই তুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি বলো। আল্লাহ আল্লাহ, হাঙ্গাল পুলিশ, ও হাঙ্গাল পুলিশ কাছাকাছি। এমটা মারুন। আহারে, মারুট পড়ছে, আলহামদুলিল্লাহ মারুট। তো মাওয়ারুট ডেঞ্জার একটা সাইট, এটা হয়তো বাজার আক্রমণ করে। তো রেসের মধ্যে সবচেয়ে ডেঞ্জারের জোন হলো কক্সবাজার। ওইখান থেকে রেস আপনার কম, কিন্তু রেসার মাইল পড়ে বেশি। বড় বড় যে পিলার আছে ওই পিলারের নিচে চিপলিং দিয়ে ভরা থাকে।
নিজে বাজে খায় চিপলিং ওই যে পাও মুখ মালায় রাখে চিপলিং দিয়ে ভরা থাকে তো মাওয়াটা ড্যান্সারের জন্য গিরিবাজের লেগে তো আমি আশা করছিলাম যে আটটা কাছাকাছির মধ্যে ফালাইতে তো পইরে গেছে মাওয়ারও খুব তো ছুটবে কালকে। তো আমরা যে রেসটা করব আমাদের রেসের আমরা যে এখানকার বাসিন্দা আমরা হলো সাভারের বলিয়ারপুর এলাকাবাসী। তো এখান থেকে আমাদের রেস হবে মাওয়া থেকে টর্চের মধ্যে যেটা উঠছে মাওয়া সাইড। তো মাওয়া সাইড থেকে কালকে কবুতর ছুটবে। তো ইনশাল্লাহ সবাই ভাইদের জন্য হ্যাঁ দোয়া রইল, তারা যেন ভালো পারফরমেন্স দেখাতে পারে, 4টা কবুতর যেন ঘর নেয়, এটাই তাদের জন্য দোয়া রইল। তো কথা এখানেই শেষ করছি। আর যদি কোনো ভাইয়ের যদি কোনো কথা থাকে, শ্যাম তুমি কিছু বলো। শ্যাম খুব ভালো ফেন্সিয়ার। তারপর আমার ভাই ওই যে মারুফ ওই নতুন ফেন্সিয়ার। তো ভালো ভালো লাইনের লাইনের কবুতর উঠাইছে। তো আশা করি দোয়া করি ওরা যেন ভালো কিছু করতে পারে, ছোট ভাইরা যেন ওরা অল্প সময়ের মধ্যে ভালো পারফরমেন্স দেখাতে পারে, এটাই আমার দোয়া। সবাই দোয়া রাখবেন যেন আমাদের বনগাঁ ইউনিয়নের যে ভেঞ্চারগুলো আছে তারা যেন সবসময় গিরিবাজ কবুতর দেয় ভালো কিছু করতে পারে ঢাকার মধ্যে ইনশাআল্লাহ। তো বক্তব্য এখানে শেষ করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।